একসময়ের দুর্দান্ত পর্দা কাঁপানো অভিনেত্রী অঞ্জনা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সময় কাটাচ্ছেন। খ্যাতিমান নায়িকা অঞ্জনা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকে জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকের পরামর্শে চেক আপের পর তার রক্তে ইনফেকশন ধরা পড়ে। এক সপ্তাহের বেশি চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার। পরে বুধবার 1 জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে কিংবদন্তি এই নায়িকার পাশেই রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ তেপান্তর। তিনি গণমাধ্যমকে বলেছেন, অঞ্জনা আপার শারীরিক কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। গুণী এই অভিনেত্রীর উন্নত চিকিৎসার জন্য আমরা রাষ্ট্রীয় সহায়তা চাই। তার চিকিৎসা ব্যয়ভার বহন করার মতো অবস্থানে তার পরিবার নেই। তিনি একজন গুণী চলচ্চিত্র তারকা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের অভিনয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন অঞ্জনা আপা। রাষ্ট্রের উচিত এই সংকটাপন্ন অবস্থানে তার পাশে দাঁড়ানো। একজন নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন অঞ্জনা। চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার হাত ধরে সিনেমায় পা রেখেছিলেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। ক্যারিয়ারে 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। পরিণীতা, গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।